আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আল্লাহ শান্তি এবং দয়া আপনাদের সকলের উপর বর্ষিত হোক। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখে, অতঃপর শাওয়াল মাসে গিয়ে আরও 6টি রোজা রাখে, সে যেন পুরো বছরই রোজা রাখল। দলিল সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1164 নম্বর। এই কথাতেই বোঝা যায় যে 6 রোজা আসলে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখানে বোঝাই যাচ্ছে যে কেউ যদি রমজান মাসের ফরজ রোজাগুলো আদায় করার পর 6 রোজা রাখে শাওয়াল মাসে, তাহলে সে পুরো বছর রোজা রাখারই সওয়াব তার আমলনামায় যুক্ত হবে। তবে এই যে শাওয়াল মাসে যে 6টি রোজা, এই 6টি রোজা রাখার প্রথম শর্ত হলো রমজান মাসের ফরজ রোজাগুলো, সকল ফরজ রোজাগুলো আদায় করা। অনেক সময় এমনটা হয়ে থাকে যে বিশেষ কোনো কারণে বা অসুস্থতার কারণে অনেকেই রমজান মাসের একটা বা 2টা রোজা রাখতে পারে না। তাদেরকে আগে শাওয়াল মাসে গিয়ে সেই 1-2টা ফরজ রোজা আদায় করতে হবে, তারপরেই 6 রোজা পালন করতে হবে। কিন্তু অনেকে যদি আমরা এরকমটা মনে করি যে ফরজ রোজা, সে রমজান মাসের রোজাগুলো হয়তো 2-1টা না রাখলেও শাওয়াল মাসে 6 রোজা পালন করা যাবে, এমনটা নয়। কারণ শাওয়াল মাসের 6 রোজা পালনের প্রধান শর্তই রমজান মাসের ফরজ রোজাগুলো। এতেই বোঝা যায় আসলে ফরজ রোজা কতটা গুরুত্বপূর্ণ এবং শাওয়াল মাসের সেই 6 রোজাও কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তাই আশা করি আমরা সবাই, সেই এখনও সময় আছে, আশা করি যারা এখনও শুরু করেননি অতি তাড়াতাড়ি শুরু করে দেন, 6 রোজা রাখা শুরু করে দেন। এটা অবশ্যই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জীবনে যা আমাদের জন্য কল্যাণকর, যা মানব জাতির জন্য কল্যাণকর, তার সব কিছুই কিন্তু আমাদেরকে তিনি বলে গেছেন। তারই অংশ কিন্তু এই 6 রোজা। 6 রোজা রাখলে আমরা, শাওয়াল মাসের এই 6 রোজা রাখলে আমরা কতটা উপকৃত হব বা আমাদের আমলনামা কতটা মজবুত হবে, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাতেই বোঝা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ আপনাদের সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।